तुम्हें जो मैंने देखा। নিউ ইয়ার বন্ধুরা, এটা ছিল বছরের প্রথম দিন যেদিন আমি মা সবাই মিলে গিয়েছিলাম পিকনিক করতে। প্রথমে মা অন্নপূর্ণা মন্দিরে প্রণাম করে আমি বুনি ভাই সবাই মিলে চলেছিলাম বাবা বড় গোসাই থানে প্রণাম করতে। বছরের শুরুটা না হয়ে ভগবানের দর্শন করে শুরু করা যাক। এটা হলো বাবা বড় গোসাই থান, যেখানে অনেক জাগ্রত ঠাকুর আছে। আমরা যেই জায়গায় পিকনিক করব তার আগে এই মন্দিরটা তাই দর্শন করে নিলাম। আর আমাদের সাথে যারা পিকনিক করবে তারা আগেই চলে গেছে টোটোতে করে। আমরা 3 ভাই বোন এখানে সাইকেলে করে যাচ্ছিলাম, কারণ আমাদেরকে অনেক বেশি সামান নিয়ে যেতে হচ্ছিল। এই দেখো বন্ধুরা, ফাইনালি আমরা পিকনিক প্লেসে চলে এসেছি। পিকনিক প্লেসে এসে আমরা সবার প্রথমে ব্রেকফাস্ট করতে বসে গেছি, কারণ আমাদের আসতে একটু লেট হয়ে গেছিল। কারণ টাইম হচ্ছিল 11টা, তাই আমরা দেরি না করে ঝটপট খেতে বসে পড়েছিলাম। আর আমাদের ব্রেকফাস্টেই মেনু ছিল ছোলে ভেটুরে আর কেক। আর আমাদেরকে খাবার দিচ্ছিল কাকিমা। তবে আমি আর বুনি ছোলে ভেটুরে টেস্ট করে নিয়েছিলাম। তারপর ছোলে ভেটুরে খেতে না খেতেই আমাদের কাছে চলে এসেছিল কেক, যেইটা পরিবেশন করছিল আমাদের রূপা কাকিমা। আর এই দেখো বন্ধুরা, এখানে সবাই খাবার খাচ্ছিল। আমাদের দলে তো বেশিরভাগ ছিল ছোট বাচ্চা। আর আমাদের নদীটা এখান থেকে একটু দূরে, আমরা পুরো ডাঙ্গালের মধ্যে পিকনিকটা করছিলাম। ব্রেকফাস্ট করার পর এখানে সবাই ব্যাডমিন্টন খেলছিল। বন্ধুরা কত কুল আমাদের এইখানে, অনেক বেশি। এই দেখো বন্ধুরা, এটা তো কিছুও না, আরো বেশি আছে। খেয়ে দেখতো কেমন টেস্ট। ভালো আছে টেস্ট, মিষ্টি আছে। চলো এবার আমিও খেয়ে দেখি। আর এই দেখো বন্ধুরা কত বেশি কুল। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি বন্ধু বান্ধবীর সাথে পিকনিক করতে ভালো লাগে নাকি ফ্যামিলির সাথে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তুমি কি খেয়েছো? কি খেয়েছো তুমি? বলো। কেক ভালো লাগছে? তো এই দেখো আমার মা এখন উনুন ধরেছে। যাচ্ছি কুল পাড়তে, তাই না? চলো। বছরের প্রথম দিন বন্ধুরা, আমরা চলে এসেছি একদম মাঠে ঘাটে নদীতে পিকনিক করতে। বেশ ভালো লাগছে। ওই দেখো আমাদের ওখানে সবাই আছে, আমরা চলে এসেছি এদিকে পিকনিক করতে। বেশ ভালো লাগছে। এদিকে আসা হয় না, অনেক কম, তার জন্য চলে এলাম। আমাদের হলো নদী। ওই দেখো ব্রিজটা অনেক দূরে আছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না ভালো করে। বন্ধুরা আমরা সরষে খেয়ে চলে এসেছি। দেখো কত হেভি লাগছে দেখতে। ওয়াও, আমরা কি করবি এখন? তুই মাছ ধরবি? হ্যাঁ রে। আর এই দেখো বন্ধুরা, এখানে আমাদের হচ্ছে ভাত, আর ভাত রান্না করছে আমাদের বৌদি। আর এখানে সবাই মিলেমিশে রান্না বান্না করছে। আমি অনেক বেশি ক্লান্ত, তাই জন্য বসে পড়েছি ফটো তুলতে তুলতে সরষে বাগানে। আর এখানে আমার বৌদি রান্না করছিল সবজি। আর আমাদের ভাত অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমাদের পিকনিকে কি কি মেনু আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের পিকনিকের মেনু হলো ভাত, সবজি আর চিকেন। একদম সিম্পল পিকনিকের মেনু। এই দেখো আমার মা। এই হলো দীপাদি, পুরো থকে গেছে। এই দেখো। তো আমি এখন যাচ্ছি সাইকেল চাবিটা খুলতে। আর এই দেখো আমরা এখানে। তো বন্ধুরা এখানে দেখো মাংসের জন্য মশলাটা কষানো হচ্ছে। পিকনিকের আসল মজা তো সেইখানে আসে যেখানে কাঠের উনুনে রান্না হয়, কারণ কাঠের উনুনে রান্না একটা আলাদাই টেস্ট হয়। আর কাঠের উনুনের এখানে জাল দিচ্ছিল আমার মা, আর সবাই মিলে রান্না বান্না করছিলাম আর অনেক মজাক মস্তি করছিলাম। সবচেয়ে বেশি তো এনজয় করছে ছোট বাচ্চাগুলো। ভাই ভাই খুল দে। একটি না, আরেকটা দে। একটা দিতে না, একটা দিতে না ভাই। ভাই একটা দিতে না, কত কষ্ট বাবা। লে লে লে। আর এখানে জানি না কারা গাছপালাতে আগুন লাগিয়ে দিয়েছিল, অনেক আগুন ধরেছিল। ভাত আর সবজি তো আমাদের রান্না হয়ে গেছে কমপ্লিট। আর এখানে রান্না হচ্ছিল চিকেনটা। আর এখানে চিকেনটা রান্না করছিল 2 বৌদি মিলে। এই দেখো বন্ধুরা, এটা হলো আমার মা। উনানে জাল দিচ্ছিল, তাই মায়ের সাথে একটু মজাক মস্তি করছিলাম। এদেরকে দেখেছো বন্ধুরা, এরা হলো গৌরনীতাই।
বেশ দুই ভাই একসাথে ঘুরে বেড়াচ্ছে। আমরা এখন জল ভরতে যাচ্ছি, নদীর জল। এই দেখো ফ্রেশ জল। কই? হ্যাঁ, এখানে তো ফ্রেশ জল বেটা, তো কই এখানে ই করলি তো বলছি। কত বাজে দেখো, জলগুলো সব হিচে হিচে দিয়ে দিচ্ছে আমাদেরকে। দেখছো? এই দেখো বন্ধুরা, সর্ষে বাগান। আর আমরা সর্ষে বাগানে অনেক ফটো ভিডিও তুলে নিয়েছি, অনেক দারুণ দারুণ। আর তোমরা যদি দেখতে চাও তোমার ইনস্টাগ্রামে নিশ্চয়ই দেখো। আর আমার ইনস্টাগ্রামে আজকে 100K ফলোয়ার্স কমপ্লিট হয়েছে, তোমরা যেয়ে দেখে আসতে পারো ইনস্টাগ্রামে। আমার সত্যি আজকে বছরের প্রথম দিন, আর আজকে আমি ভাবিনি যে আমার 100K ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাবে এত জলদি। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর এই রিলসগুলো তোমরা যদি দেখতে চাও তো ইনস্টাগ্রামে নিশ্চয়ই আমাকে ফলো করো, cutedepa969। সরষে বাগানে অনেক ফটো ভিডিও করে আমরা আবারও চলে এসেছিলাম পিকনিক প্লেসে। এসে দেখি আমাদের এখানে চিকেন রান্না হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট। আমাদের রান্না বান্না করতে প্রায় 2-2:30 হয়ে গেছিলো। অনেক লেট হয়ে গেছিলো, তাই আমরা দেরি না করে ঝটপট খাবার খেতে বসে পড়েছিলাম। আর যেমন কি তোমাদেরকে বললাম, আমাদের পিকনিকের মেনু সবজি, ভাত আর চিকেন। হ্যালো, কেমন হয়েছে টেস্ট? তারপর আমরা খাবার খেতে বসে পড়েছিলাম। আচ্ছা বন্ধুরা, আমার মতো কি তোমরাও কোনোদিন নোটিস করেছো, আমরা বাড়িতে যতই ভালোভাবে রান্না করি না কেন, জানি না কেন পিকনিকের রান্না এতটা বেশি ভালো হয় যে কিছু বলার না। না তোমাদের কার কার পিকনিক করতে করতে যে রান্নাগুলো হয় সে রান্নাগুলো পছন্দ হয় কিনা, তবে আমার অনেক বেশি ভালো লাগে খেতে। হয়তো সবাই মিলে একসাথে থাকি তাই হয়তো বেশি ভালো লাগে। তবে সত্যি বন্ধুরা, আমাদের চিকেন রান্নাটা অসাধারণ হয়েছিল খেতে। এই দেখো বন্ধুরা, আমাদের এখানে সবাই হাঁড়ি কড়াই নিয়ে বসে পড়েছে খাবারের জন্য। তো বন্ধুরা, আমাদের খাবার খাওয়া হয়ে গেছে কমপ্লিট। তারপর এই দিকে আমরা একটু ঘুরতে যাচ্ছি, ওই ব্রিজ দিকে একটু ঘুরতে যাব আমরা সবাই মিলে। আর কুল খেতে যাব, একটা অলরেডি খেয়েছি, এই আর একটা আরও কুল পারবো আর বাড়ি নিয়ে যাব। এদিকে তো আসা হয় না তার জন্য। আর এখানে দেখো আমার বুনি একটা জিনিস দেখাবে। কেমন এনজয় করলি বল পিকনিকে? ভালো। ভালো। ও তো মন খারাপ করে কেন বলছিস? একটু স্মাইল করে বল যে হ্যাঁ ভালো পিকনিক করলাম, খেয়ে মজা করলাম। সবাই থাকলে বেশ ভালো এনজয় করি আমরা। তো আমরা এখন ব্রিজের উপরে যাচ্ছি। এই দেখো রাস্তাটা কতটা সুন্দর দেখতে লাগছে। আমাদের এইদিকে ব্রিজে আমরা বেশিরভাগ আসা হয় না, তবে আজ সবাই এসেছি যখন তাই ভাবলাম চলো ঘুরে আসি, ফটো খিচে আসবো সবাই মিলে। তো এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমাদের গ্রামের ব্রিজ কতটা সুন্দর লাগছে দেখতে, অনেকটা বড়, প্লেসটা অনেক বড়, তোমরা দেখতে পারো। আমরা ছোটতে অনেক আসতাম, অনেক নাম আর লিখতাম এখানে, তবে এখন আসা হয় না তার জন্য। তারপর আমরা ব্রিজে ফটো খিচার ভিডিও বানিয়ে চলে এসেছিলাম পিকনিক প্লেসে, যেখানে আমরা পিকনিক করছিলাম। এখানে এসে আমরা সাইকেল চালাচ্ছিলাম, আর বুনি সাইকেল চালাচ্ছিল আর আমি পেছনে বসেছিলাম। আগে যখন স্কুল যেতাম তখন সব সময় তো সাইকেল চালাতাম, বাট এখন সাইকেল চালানো অনেক কম হয়। কড়াই দিয়েছিস, কালো কড়াইটা ভালো লাগছে তো? কি বলতে হাড়ি বানতে কেমন লাগছে? ভালো লাগছে তো? কি গো সারা বছর বানতে কেমন লাগছে? ওই কি গো বৌদি, কি করছো? সবাই নিন কি খেয়ে দে। ও বাবা রে, হ্যাঁ লোগা তুমি খুব ছুটছিলে, ছুড়ে জল ছুড়িস না, ছেড়ে গেছে জল ছুড়িস না, জল দেখ কত বান্দর দেখ। আমি সিধা ঢেলে দেবো, আমি সিধা ঢেলে দেবো, দেখ দেখ আমি সিধা ঢেলে দেবো। কি করবো তুই, কি করছো? হ্যালো, তোমাদের হেল্প করতে এসছি, তুমি পারবে তো? দাও একটা হাত দাও। দে হাত দে, হাত দে। চ
তো বন্ধুরা তারপর আমাদের পিকনিক হয়ে গেছিল পুরোপুরি কমপ্লিট। আসবার সময় তো সবাই বেশ টোটোতে করে এসেছিল, কিন্তু যাবার সময় সবাইকে আমি হেঁটে হেঁটে নিয়ে গেছি। আর সবাইকে একটা করে বাসনপত্র দিয়ে দিয়েছিলাম, আর আমি একটা নিয়ে নিয়েছিলাম থলি। আর সবাই বেশ এনজয় করতে করতে ডান্স করতে করতে যাচ্ছিলাম বাড়ি। অনেক গাইস হাই